পারস্য উপসাগরে দীর্ঘদিনের যুদ্ধ অবসান এবং ভঙ্গুর অন্তর্বর্তীকালীন চুক্তি বাঁচিয়ে রাখার শেষ চেষ্টাও নতুন করে হুমকিতে পড়েছে। ভোরে ইরানের উপর আবারও নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের 8 সেনা সদস্য নিহত হয়েছে। অন্যদিকে পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। গত বুধবার ভোরেও ওমান উপকূলে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরান হামলা চালালে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও বন্দর এলাকায় প্রথম দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে বুধবারের চেয়ে বৃহস্পতিবারের হামলা ছিল আরও ব্যাপক ও বিধ্বংসী। মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর বাহরাইনে অন্তত 2বার সতর্ক সংকেত বা সাইরেন বাজিয়েছে। ইরানের পাল্টা হামলার শিকার হওয়া কুয়েত, কাতার ও বাহরাইনে তাৎক্ষণিকভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশসীমায় ধেয়ে আসা ইরানি ড্রোন ও মিসাইলগুলো তারা সক্রিয়ভাবে প্রতিহত বা ইন্টারসেপ্ট করেছে। এর মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ওমান উপকূলের হরমুজ প্রণালীতে সম্প্রতি বাণিজ্যিক জাহাজে ইরানের একের পর এক হামলা স্পষ্ট করে দিচ্ছে যে ভঙ্গুর যুদ্ধবিরতির দিন শেষ হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতেই এই পদক্ষেপ। ইরানের এই অঞ্চলে হুমকি সৃষ্টির সক্ষমতা আরও গুড়িয়ে দিতেই বৃহস্পতিবারের এই নতুন হামলা চালানো হয়েছে বলে জানায় মার্কিন সামরিক দফতর। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার পর দেশটির পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এলাকা বুশেহর সহ বেশ কয়েকটি স্থানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এছাড়া ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সাবাহার, কেনারক, বন্দর আব্বাস এবং সিরিকেও ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।